Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো সবাইকে গুড আফটারনুন বলে এই ভিডিওটা আমি শুরু করলাম। গুড আফটারনুন থেকে শুরু করছে, এই যে চান টান করে এসেছি। সো কন্ট্রোভার্সি কিন্তু না, আমি কোনো কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে আসিনি। অবভিয়াসলি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, বাট নট কন্ট্রোভার্সি। কারণ এই ওয়াইটির কন্ট্রোভার্সি এমনই একটা হয়ে গেছে, মানে বেশি কিছু বলার, যা বলার তো আমরা বলেওছি, মানে এমনই একটা খিসাপিটা ব্যাপার হয়ে গেছে না। সো ইন্টারেস্টও মানুষ এবার আস্তে আস্তে কতদিন আর ব্যাপারটা হলো যে এখন যারা মনে করছে যে খুব ভিউজ হচ্ছে বা খুব হচ্ছে, খুব চ্যানেল গ্রো করছে, মানে অডিয়েন্সেরও তো একটা মানে একটা পছন্দ অপছন্দর একটা একটা ধৈর্যর ব্যাপার আছে। কতদিন আর এই একঘেয়ে জিনিস ভাল লাগে, সেটা আমিও তো আছি, আমিও তো দেখছি, আমিও দেখব। একঘেয়ে জিনিস কতদিন মানুষের খায়, কতদিন ভালো লাগে। কিন্তু আমার ভাই একঘেয়ে জিনিস ভালো লাগে না। আমি মানুষটাই ওরকম, আমার একঘেয়ে ভাল লাগে না একদম। আমার ডিফারেন্ট ভ্যারাইটিস পছন্দ, ডিফারেন্ট কাজ করতে ভাল লাগে। তো ডিফারেন্ট টপিকেও আমার কথা বলতে ভাল লাগে। তাই জন্য ওই একঘেয়ে নিয়ে আমি কথা বলতে আসিনি। অবভিয়াসলি আমার যে টপিকটা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা এটার সাথে রিলেটেড, কারণ একটা ওয়ার্ড রিলেটেড, দ্যাট ইজ কন্টেন্ট। ইয়েস। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন, হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েটার, মানে হু ইজ কন্টেন্ট ক্রিয়েটার। এই যে কন্টেন্ট এত কন্টেন্ট নিয়ে কথা, তো হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন। আমরা এখানে সোশ্যাল মিডিয়া তে বলো, মানে ফেসবুক বলো, কিংবা এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বলো, ইনস্টাগ্রাম বলো, তো এখানে সবাই কিন্তু এখন ওই টাইম পাসের জন্য, আর সেই দিন ও দিন চলা গিয়া, ওই দিন চলে গেছে। একটা সময় ছিল আমরা খুব সেলফি তুলতে ভালোবাসতাম, তখন কিন্তু ভিডিও ব্যাপারটা ছিল না। আর সেলফি তুলবো, ফেসবুকে পোস্ট করবো, এরকম একটা ব্যাপার। তারপরে আসলো ভিডিও, তবে এখন রিলস। এখন ভাই রিলসের জমানা, সারাদিন লোকে বসে স্ক্রোল করে রিলস দেখে যাচ্ছে। ওইটা আবার অনেকে আবার টার্গেটও করে, আজকে না আমি এতটা রিল দেখলাম, আজকে সারাদিন আমি রিল দেখেছি। রিলসের এখন একটা আলাদাই একটা ক্রেজ আছে। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়, মানুষের মেন্টালিটি, রুচি সবই পাল্টায়। তো তাই জন্য এখন এখন আর্নিংটা এখন সব কিছুই একটা কাজের জন্য, আমি এখান থেকে কিছু একটা করতে চাই, অ্যাচিভ করতে চাই, আর্ন করতে চাই। সে ইউটিউব হোক, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক। দেখো, ইনস্টাগ্রামে আর্নিংয়ের ব্যাপারটা আমি অতটা জানি না, কিন্তু অবভিয়াসলি ফেসবুকেও আমি কাজ করছি। এখনও ফেসবুক থেকে আমি ইনকাম এখনও স্টার্ট হয়নি। এখানে যেমন আমি দুবার তাও পেয়েছি। ইউটিউবে আমার মনিটাইজ, ফেসবুকও আমার মনিটাইজ আছে, কিন্তু আমি খুব চেষ্টা করছি যাতে ফেসবুক থেকেও আমি আর্ন করতে পারি। তো আমি ওখানে দুটো প্ল্যাটফর্মে এখন করছি। আমি ইউটিউবেও ভিডিও দিই, প্লাস আমার মাও মাঝের মধ্যে দেয়, ফেসবুকেও আমি দিচ্ছি। ফেসবুকে আমি সব আমার ব্লগিং যেগুলো, আর এখানে এমন হয়ে গেছে, এখানে ব্লগিং কেউ আজকাল দেখে না, নয় ব্লগার্সরাই তো সব কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। আর ব্লগিংয়ের কি, হ্যাঁ, যারা অলরেডি প্রচুর এস্টাবলিশ করে গেছে তাদের ব্যাপার আলাদা, যেরকম ইনসাইড আউট আছে, তারপরে পশ প্যালাটে আছে, তারপরে কি জানো সৌমালি অধিকারী, তবে আরও অনেক আছে। সো ওদের অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এবার এমনি ব্লগিং তো আর কেউ দেখে না, তো সেইগুলো আমি ফেসবুকে দিই। তো অবভিয়াসলি আমরা সবাই, আমাদের একটা মোটো থাকে যে আমরা এখান থেকে আর্ন করবো, আর্ন করার জন্য। এখানে কেউ এমনি ভিডিও করার জন্য, এমনি টাইম পাস করার জন্য, এখন সেই সব ওই দিন চলে গেছে। এখন সবাই আর্ন, কারণ এই সোশ্যাল মিডিয়া থেকেও আমরা আর্ন করতে পারি। এই যে একটা আমাদের অপরচুনিটি দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা অপরচুনিটি, যে বাড়ি বসে আমরা আর্ন করতে পারি। তো সেটা খুবই ভালো, সেটা সবাই আমরা আর্নিংয়ের জন্যই, অবভিয়াসলি আমরা আর্নিংয়ের জন্য। কিন্তু ব্যাপারটা হলো, আমরা আর্নিংয়ের জন্য এসছি ঠিকই, কিন্তু আমরা কি করতে এসছি? কিছু ডাটা করে আমরা আর্ন করবো, এমনি তো আমরা আর্ন করবো না। অবভিয়াসলি আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করব। তো সেটা আমাদের বোঝা উচিত, হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট হলো, দেখো আমি মনে করি
আমাদের চারিপাশেই কিন্তু অনেক কন্টেন্ট আছে, আমাদের জীবনটাই একটা কন্টেন্ট। এই জীবনে প্রত্যেক দিন, ইয়েস, এভরিডে আমরা কিছু না কিছু শিখি, আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা হয়, ইন আওয়ার ডেইলি লাইফ অলসো। আবার ওই স্টোরেজ তো হবেই, এই ফোনে যে কত স্টোরেজ হয়ে যায়। যাই হোক, তো যেটা বলছিলাম যে জীবন থেকে আমরা আমাদের ডেইলি লাইফ থেকে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু আমাদের অভিজ্ঞতা হয়, আমরা শিখি। আমি মনে করি প্রত্যেক দিনই হলো যে পড়াশোনা কোনো দিন এন্ড হয় না, পড়াশোনা শেখা কোনো দিন এন্ড হয় না, সারা জীবন ধরে আমাদের পড়াশোনা করে যেতে হয়। কারণ জীবনই হলো একটা মানে লাইফ ইজ আ স্কুল, আর সেখানে হলো আমরা স্টুডেন্ট, আর উপরে যে বসে আছে গড, সে হলো মানে দ্য আলটিমেট আর কি। সো জীবনই আমাদের অনেক কিছু শেখায়। তো জীবন থেকেই আমরা কত কিছু শিখি, কত অভিজ্ঞতা হয়, আর চারিদিকেই আমাদের কন্টেন্ট বলতে পারো, যেটা আমরা অভিজ্ঞতা করছি, এক্সপিরিয়েন্স করছি। লাইফ ইজ আ কন্টেন্ট আর কি। তো কন্টেন্ট হলো যে চারিদিকেই আমরা, আমাদের কন্টেন্টটা কিন্তু সেইভাবে কোনো অভাব নেই। তো এবার কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করব। এবার হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন, সেটা হলো আমরা নিজস্ব যেটা তৈরি করছি। যে আমি আজকে এই যে তোমাদের সাথে আলোচনা করছি, ধরো আজকে আমি আলোচনা করবো অ্যাবাউট কি বলবো, যে কোনো একটা ট্রেন্ডিং টপিক, ধরো ডিপ্রেশন, মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আজকাল বেশিরভাগই এটা খুব একটা সিরিয়াস ইস্যু, একটা ইম্পর্টেন্ট টপিক। এবার ধরো মেন্টাল হেলথকে মানে আমি মেন্টাল হেলথের ব্যাপারে আমি আলোচনা করবো, দ্যাট ইজ মাই কন্টেন্ট। এটা কে ক্রিয়েট করলো? আমি কিন্তু ক্রিয়েট করলাম। এখানে যেটা হচ্ছে সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন, কি যেটা আমি যেরকম ব্লগিং মানে আমার ডেইলি লাইফে সকাল থেকে নিয়ে রাত অবধি আমি কী করছি, দ্যাট ইজ মাই লাইফস্টাইল। সেটা আমি শেয়ার করছি, ক্যামেরা ওপেন করে ওটা আমি শেয়ার করছি। সেটা কিন্তু আমার নিজস্ব কোনো, আমি সেটা তৈরি করছি। কোনো একটা টপিকে আমি কথা বলছি, যেমন এই যে বললাম মেন্টাল হেলথ, হ্যাঁ অবভিয়াসলি আমার রিসার্চ করতেই হবে যে মেন্টাল হেলথের ব্যাপারে কথা বলবো, অনেক রিসার্চের দরকার, তারপরে গিয়ে আমি এই টপিকে আমি কথা বলতে পারবো। সেটা আমি পুরোপুরি আমার নিজস্ব কন্টেন্ট না হলো, সেটাও আমারই কন্টেন্ট। পুরোপুরি নিজস্ব কন্টেন্ট হলো যদি আমি আমার ডেইলি লাইফ দেখা, ডেইলি ব্লগ দেখ, দ্যাট ইজ মাই কন্টেন্ট। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি সত্যি আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা কি কন্টেন্ট ক্রিয়েশন করছি, আমরা কি নিজের থেকে, এটা কি আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব আমরা তৈরি কি করছি? না, এইখানে হলো আমরা ব্লগার্সদের নিয়ে বলছি, মানে তাদের জীবনে কি হচ্ছে, তারা কি করছে, কারা পরকিয়া করলো, কারা স্বামী ছাড়লো, কার স্বামীর সাথে কি হলো, কে দিল্লি গেল না, কে নুন বেশি খেলো, কে চিনি কম খেলো। আমরা অন্যদেরকে নিয়ে কথা বলি, দ্যাট ইজ নট কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, কন্ট্রোভার্সি, ক্রিটিসিজম, সেটাও কিন্তু একটা কন্টেন্ট, সেটা সোশ্যাল মিডিয়া একটা খুব মানে ট্রেন্ডিং কন্টেন্ট আর, কিন্তু সেটা হলো মানে কন্ট্রোভার্সি মানে বলতে আমরা, ক্রিটিসিজম বলতে আমরা কি বলি, যে কোনো কিছু ধরো একটা মুভি রিভিউ টাইপের, ধরো একটা আমি মুভি দেখলাম, অবভিয়াসলি মুভির মধ্যে আমার ভালো কিছুও লাগবে, খারাপ কিছু আমার লাগবে। আমি ধরো একটা অডিয়েন্স, অবভিয়াসলি আই এম দ্য অডিয়েন্স, আমি বলতেই পারি আমি একটা অডিয়েন্স হিসেবে যে এই জিনিসটা আমার ভালো লাগলো, এই জিনিসটা ভালো লাগলো না, আর একটু ভালো হতে পারতো। এটাও কিন্তু ওয়ান সর্ট অফ মানে ক্রিটিসিজম, কন্ট্রোভার্সি, ওই মানে এখানে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে সেটার কথা বলছি না, ওয়ান সর্ট অফ ক্রিটিসিজম। যে আমি একটু মানে পজিটিভ পয়েন্টসও রাখছি, আমি নেগেটিভ পয়েন্টসও আমি রাখছি, সেটা আমি তারপরে প্রেজেন্ট করছি। এটা একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু এইখানে যেটা হয় মানে এখন যেটা এই ওয়াইটির বাজার, ওই ওয়াইটিতে যেটা হচ্ছে স্পেশালি কিছু মানুষ যেটা করে, সেটাকে কখনো আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলতে পারবো না, কারণ ওটা কন্টেন্ট ক্রিয়েশনের এই ওয়ার্ডটাকে অপমান করা হবে, দ্যাট ইজ নট কন্টেন্ট ক্রিয়েশন। তো এখানে কেউই কন্টেন্ট ক্রিয়েশন করে না। কন্টেন্ট ক্রিয়েশন মানে নিজের থেকে আমরা যে ক্রিয়েটিভিটিটা দেখা যায়, নিজের থেকে আমরা একটা কন্টেন্ট তৈরি করছি, আমরা নিজেরা তৈরি করছি। এই যে আমি যে কথাগুলো এখন বললাম, আমি কিন্তু কিছু আমি মানে এমন না যে আমি কিছু প্রিপেয়ার করে এসেছি বা কিছু কারোর ভিডিও দেখে আমি কথা বলছি, এটা না, এটা কিন্তু আমি জাস্ট ওপেন করলাম, এই কথাগুলো আমি বললাম। সো
এই ধরনের মানে যেটা আমি নিজের থেকে আমি করছি, মানে নিজের থেকে আমি তৈরি করছি, দ্যাট ইজ কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, এই যে এত ব্লগারদের নিয়ে এত কন্টেন্ট হয়, এরা যতই কন্ট্রোভার্সি ছুড়ে দিক না, যদি আমি মন্দিরারই এক্সাম্পলটা দিই, ম্যান্ডি, তো ও কিন্তু যতই কন্ট্রোভার্সি ছুড়ে দিক করছে কিন্তু ব্লগিং। মন্দিরার যে ফেস ভ্যালুটা হয়েছে, ম্যান্ডি যে হোয়াট এভার ম্যান্ডি মন্দির, যেহেতু আমি কন্ট্রোভার্সি করছি না, আমি মন্দিরাও বলতে পারি, আমি মন্দিরার যে ফেস ভ্যালুটা হয়েছে সেটা কিসে হয়েছে? সেটা ব্লগিং করেই হয়েছে। নট, ও তো আর ক্যামেরা খুলে বসে কন্ট্রোভার্সি করছে না। ব্লগিংয়ে কিছু পার্টে হয়তো গিয়ে কিছু একটা টাইটেলে লিখে দিল, মানে কিছু একটা বললো, ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সিগুলো এখনও সেটা করছে। কিন্তু ও যখন স্টার্টিং করেছিল, যেইভাবে ওর চ্যানেল গ্রো করেছে, যেইভাবে ওর ফেস ভ্যালু হয়েছে, কন্ট্রোভার্সি করে কিন্তু হয়নি, সেটা হয়েছে নিজের ব্লগিং দেখিয়ে। এখন আজকের দিনে দাঁড়িয়ে ওর হয়তো আরও ভিউজ চাই, আরও ওর চ্যানেল আরও চাইছে আরও গ্রো হোক, তাই জন্য ও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। ইভেন টিনাও বলো, তাদের চ্যানেলই গ্রো হয়েছে যে তাদের নিজস্ব ব্লগিং দেখে। কিন্তু এখানে কিছু কিছু মানুষ যারা কন্ট্রোভার্সি করে, তাদের কোনো নিজস্ব কন্টেন্ট নেই, তারা হলো যে অন্যদের লাইফে কি চলছে সেটা তাদের কাছে একটা কন্টেন্ট। এই যে যাকে কন্ট্রোভার্সি কুইন বলা হয়, সে একদম নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে। সো মানে তার তো কোনো, সেও ব্লগিং করে, কিন্তু সেও ব্লগিং করে, কিন্তু তার এই কন্ট্রোভার্সি জোনেই তার যত রাজত্ব, মানে তার যত ওখানে ওখানে তার পাওয়ারটা দেখায় আর কি, যে এটা আমার এত ইউজ হচ্ছে। কিন্তু এগুলো কোনোটাই নিজস্ব কিন্তু না, নিজস্ব ক্রিয়েশন এটা না। হ্যাঁ, ও যদি কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করে শুধু ব্লগিং চ্যানেল রাখতো, তাহলে বোঝা যেত হ্যাঁ ঠিক আছে ওর ব্লগিং করছে, কিংবা ও এত কিছু খারাপের মধ্যে ওর মধ্যে একটা আছে, ও গানটা ভালো করে, তো ওটা যদি কোনো চ্যানেল খুলতো গানে, তাহলে বোঝা যেত ওর নিজস্ব করছে। এখানে বেশিরভাগ মানুষই এখানে কন্টেন্ট ক্রিয়েশনের মানেটা বোঝে না। কন্টেন্ট ক্রিয়েশন মানে যেটা আমাদের নিজস্ব তৈরি করা কন্টেন্ট, যেরকম ডেইলি ব্লগ, ওটা হলো নিজস্ব কন্টেন্ট। যেই ব্লগারদের নিয়ে এখানে কন্ট্রোভার্সি করা হচ্ছে, তারা কিন্তু প্রত্যেক দিন ব্লগই ছাড়ছে, ওরা কিন্তু ক্যামেরা খুলে বসে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি করবে না। কিন্তু যে মন্দিরা যে মানে রেগুলার যে ভিডিওগুলো, যে ব্লগগুলো, সেটা কিন্তু ব্লগই, সেটা কিন্তু কন্ট্রোভার্সি না। তারপরে এখানে একটা কি হচ্ছে, একটা ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারকে বলছে, আবার আরেকটা ক্রিয়েটার আরেকটাকে, দ্যাট ইজ নট কন্টেন্ট, দিস ইজ নট কন্টেন্ট ক্রিয়েশন। এটাই আমরা বুঝতে পারি না যে আমরা আদৌ কন্টেন্ট ক্রিয়েটার না। আর একটা নাম হয়ে গেছে এখন, সবাই সবাইকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ডিউ রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট দিয়ে আমি বলছি, অনেকে এখানে কন্ট্রোভার্সি খুব ভালো করে, সত্যিই খুব ভালো করে। সো সবাইকে ডিউ রেসপেক্ট দিয়ে এই কিছু কথা বললাম। কিন্তু ব্যাপারটা হলো দিস ইজ নট কন্টেন্ট ক্রিয়েটার আমরা বলতে পারবো না। আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা ক্রিয়েট করছি না, আমরা অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে একটা নিজের মতো করে একটা আমরা করে দিচ্ছি। দ্যাট ইজ নট কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন মানে নিজস্ব তৈরি করা, সেটাকেই কন্টেন্ট ক্রিয়েশন বলে। তো চলো, এই কিছু ব্যাপারে তোমাদের সাথে আমি কথা বললাম, আলোচনা করলাম। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাও। টাটা।